আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমার নতুন চ্যানেল রংপুরি আপা সাবিনা, এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। বন্ধুরা, শীতের সকাল, শীতের সময়ে সবজি তরকারি যে কোনো জিনিস এত যে মজা লাগে যেটা বলা যাবে না। শীতকাল মানেই হচ্ছে যে তরি তরকারির একটা নতুন স্বাদ। বাজারে গেলাম, গিয়ে দেখলাম যে কি সুন্দর লাউ, কচি কচি লাউ। লাউ দেখে আর লোভ সামলাইতে পারলাম না, তাই একটা বড় দেখে লাউ নিয়ে আসলাম। কিন্তু লাউটা খাবো কি দিয়ে, যেই চিন্তা সেই কাজ। ফ্রিজ থেকে হাড় চর্বি হচ্ছে যে বের করলাম গরুর, সেগুলো হচ্ছে যে ভিজাইয়া রেখেছি। ভিজাইয়া ভালো করে ধুয়ে আমি হচ্ছে যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন লাউটা ছিলতেছি। লাউটা কি যে কচি, মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি, আহা। আর লাউটা ছিলতে ছিলতেই ওদিকে আমার হচ্ছে যে গরুর হাড় চর্বিগুলো যে আমি প্রেশার কুকারে দিয়েছি, সব দিয়ে কিন্তু বসায়া দিয়েছি। আর ওখানে এক্সট্রা হচ্ছে যে আর কোনো কিছু দেব না। আমি এদিকে হচ্ছে লাউটা খুব সুন্দর করে হচ্ছে যে সেলাই নিচ্ছি। লাউয়ের ছোকলাটাও মনে হয় খাওয়া যাবে, কিন্তু লাউয়ের ছোকলা খাওয়ার প্রসেসিংটা আমি অন্য আর একটা ভিডিওতে বন্ধুরা দেখাবো। আজ শুধু হচ্ছে গরুর মাংস দিয়ে লাউ রান্না করার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই সর্বপ্রথম আপনাদের ভালোবাসা চাই। আপনাদের সাথে যে বকবক করতে করতেই আমার লাউটা ছেলা হয়ে গেল। লাউটা আমি হচ্ছে টুকরো টুকরো করে নেব। বন্ধুরা, আমি হচ্ছে যেহেতু প্রেশার কুকারে দিব, সেজন্য হচ্ছে লাউটা একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আর কোনো কিছুই কিন্তু বন্ধুরা স্কিপ করতেছি না, আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর কোনো কিছুই আমি বাদ দিতেছি না আপনাদের সুবিধার্থে। আমি খুব সুন্দর করে হচ্ছে লাউগুলো হচ্ছে টুকরো টুকরো করে এই দেখেন কেটে নিচ্ছি। বন্ধুরা, সাথেই থাকবেন, কিন্তু কোথাও যাবেন না। আর ওদিকে আমি হচ্ছে যে রসুন পেঁয়াজ সবগুলো হচ্ছে যে কেটে নেই। এদিকে এটা রেডি হতে হতেই ওদিকে আমি ওগুলো ঠিক করে নেই। আমার বন্ধুরা একা হাতে সব কিছু করতে হয়, আর হচ্ছে টাইম টু টাইম করতে হয়। তারপরে আমার ছোটো বেবি, আর যার ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেই পারেন কতটা ঝামেলা পোহাইতে হয়। তারপরেও একটা ভিডিও আবার না দিলে কেমন হয়। বন্ধুরা, লাউটা কিন্তু অনেক বড় ছিল, তাই হচ্ছে যে লাউটা আমার কাটতে অনেক সময় লাগতেছে। আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। লাউটা আমি ভালোভাবে কেটে ধুয়ে হচ্ছে যে নিব। আর ওইদিকে হচ্ছে প্রেশার কুকারে যে মাংসটা দিয়েছি, সেই মাংসটাও কিন্তু আমি হচ্ছে যে রান্না রেডি করে নিয়েছি। শুধু হচ্ছে লাউ দেবো আর হচ্ছে যে সব মশলাপাতি দিয়ে আমি মাখায়া বসায়া দিব। বন্ধুরা, মহিলা মানুষ মানেই কিন্তু হচ্ছে রান্না। আর যতই যা করেন মহিলা মানুষদেরকে রান্নাটা কিন্তু করতেই হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে আর ভালোবেসে রান্নাটা করবেন, দেখবেন খুবই সবাই খেয়ে প্রশংসা করবে। আর সবাই যখন আপনার প্রশংসা করবে তখন কিন্তু আপনার অনেক অনেক ভালো লাগবে। প্রথম হয়তো আমিও কখনো রান্না করতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন সব কিছু রান্না করতে পারি। বন্ধুরা, আমার লাউ কাটা হয়ে গেছে। লাউগুলো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে এই যে দিয়ে দেব। দেখেন, আপনারা কিন্তু চুলায় রান্না যদি করেন তাহলে হচ্ছে যে চুলায় দিয়ে দেবেন পাতিলে। আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে আমার হাতে খুব সময় কম। আর আমি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, আর হচ্ছে যে রসুন দিয়ে দিলাম। আর হচ্ছে যে তখন আমি রান্না করছিলাম, রান্নার সময় অতিরিক্ত হচ্ছে যে হলুদ হয়ে গিয়েছিল, এই জন্য আমি হচ্ছে ভালোভাবে মাখায় শাকায় ওই যে হচ্ছে দিয়ে দিলাম। আর রান্নাটা প্রেশার করে 3টা সিটি দিয়ে বন্ধুরা নামাইছি। দেখেন কত ইয়াম্মি হয়েছে, লোভনীয় হয়েছে। ভাত রুটি আপনারা সব কিছু দিয়ে খেতে পারবেন। দেখেন অসম্ভব সুন্দর। বন্ধুরা, বাসায় একবার কিন্তু ট্রাই করবেন। শুধু তো আর লাউ দিয়ে খাওয়া যাবে না, এই জন্য আমি 4টা ডিম ফুটাইয়া নিতেছি। তার সাথে একটু ভর্তা হলে খুবই ভালো হতো।
আলহামদুলিল্লাহ আমি ডিমগুলো হচ্ছে যে ভেজে নিতেছি খুব সুন্দর করে। বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।